হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে 5টা হলুদ গুটি আছে। তো এই 5টা হলুদ গুটি আমি সামনের কাঠে 5টা জায়গাতে বসাবো। বসানোর পর এই 5টা গুটি আমি এক হাতে ফিনিশ করব। আই থিঙ্ক দ্যাট বিশ্বের কেউ এই রেকর্ডটি ইনশাল্লাহ করতে পারবে না, তবে আমি কিন্তু এই রেকর্ডটা করার জন্য প্রস্তুত। তো দেখুন কিভাবে আমি এই 5টা গুটি সামনের কাঠে বসিয়ে এক হাতে আমি ফিনিশ করি। দেখুন এখন আমি এই গুটি দিয়েই শুরু করছি। তারপরে আমি এই গুটিটাও এই দিকে নেব, আর ওই দুই গুটি ওই দিকে নেব, আর এই হলুদ গুটি এ পকেটেও যায়, এ পকেটেও যায়। তো যাই হোক, আগে এই 4টা গুটি নিয়ে তারপর আমি ওই গুটির সাথে যুদ্ধ করব। তো দেখুন কিভাবে আমি এই 5টা গুটি এক হাতে ফিনিশ করি। আর এই যে মারের যে টেকনিক, যে কৌশল, টেপ মারের যে কৌশল, সেটা আমি যারা শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবে তাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো কীভাবে আপনি এই 5টা গুটি এক হাতে ফিনিশ করবেন, বা আরও যদি 2 সাইডে থাকে ইনশাল্লাহ পারবেন। কারণ যে সূত্র আছে, সূত্র যদি আপনি শিখতে পারেন অবশ্যই আপনি নিজেও পারবেন। তো দেখুন কিভাবে আমি এইখান থেকেই শুরু করি। হ্যালো গাইস, আপনারা দেখুন আমি কিন্তু এইমাত্র একটা গুটি নিলাম। তো আরও কিন্তু 4টা গুটি আছে। তো আপনারা দেখতে থাকুন, এই 4টা গুটি আমি এক হাতে ফিনিশ করবো ইনশাল্লাহ। আর ভিডিওর শেষে অবশ্যই আপনাদেরকে সেই টেকনিক কৌশল আমি শিখিয়ে দেবো। তো দেখুন। হ্যালো গাইস, আপনারা দেখুন এইমাত্র কিন্তু 2টা গুটি পকেট করলাম, নাম্বার 2। এখন কিন্তু আমরা যাচ্ছি নাম্বার 3। তো এখন এই 3টা গুটি, 2টা গুটি আমি এই পকেটে নেব, আর একটা গুটি আমি যে পকেটেই নেই সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই 2টা গুটি আগে আপনাদেরকে ফিনিশ করি, তারপর আমি ওই মধ্যের গুটিটার কথা বলছি। হ্যালো গাইস, আপনারা দেখলেন এইমাত্র আমি কিন্তু আরও একটা গুটি পকেট করলাম। এটা হচ্ছে নাম্বার 3। তো এখন কিন্তু আছে 4 নাম্বার গুটি। তো এটাও দেখুন আমি কিভাবে সুন্দর করে মিষ্টি ট্যাপ দিয়ে এগুলোটাও পকেট করি। হ্যাঁ গাইস, আপনারা দেখলেন আমি কিন্তু অলরেডি 4টা গুটি পকেট করেছি, আর মাত্র একটা গুটি বাকি। এই গুটিটা কিন্তু নিতে পারলেই কিন্তু একটা বিশ্ব রেকর্ড হয়ে যাবে। তো দেখুন কিভাবে আমি এই গুটিটাও পকেট করি। তো এই গুটিটা আমি এই পকেটে নেব। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমি কিন্তু সেই 5 নাম্বার গুটিতে মিস করে ফেলেছি। তবে শটটা একটু আসতে হয়েছে, আর একটু জোরে হলেই কিন্তু গুটিটা চলে যেত। কিন্তু আসলে যে ট্যাপ মার, সেটা ট্যাপ মারের মতোই কিন্তু হয়েছে, যাওয়ার মতোই শট হয়েছে। সামান্য একটু আসতে হওয়ার কারণে গুটিটা কিন্তু পকেট গেল না। তো এটা কিন্তু একটা ক্যারাম জগতের ইতিহাসে এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড। 4টা গুটি পকেট করে 5 নাম্বার গুটি কিন্তু আমি মিস করে ফেলেছি। আসলে গোলগুটির খেলা মিস হতেই পারে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে মারের যে টেকনিক, যে কৌশল, সেটা হলো অনেকেই ট্যাপ গুটি দেখেন, যদি গুটি এইখানে থাকে তাহলে গুটি কিন্তু অনেক সময় মানুষ এইখান থেকেও মারে, আসলে এইখান থেকেও যাবে, কিন্তু আসলে সঠিক জায়গা এটা না। সবসময় আপনি ট্যাপ গুটি সবসময় একটু খাড়া করে মারবেন। তবে একেবারে গুটি সোজা নেওয়া যাবে না, গুটির থেকে একটু এইদিকে আসবে। একেবারে বেশি খারাপ হওয়া যাবে না, বেশি এরকম স্যালাইনেও হওয়া যাবে না। তো আপনার এই গুটির সোজার থেকে এক স্ট্রাইক এই দিকে নেবেন, আর এই দিক থেকে মারলেই আপনি সঠিক জায়গায় যদি স্ট্রাইকটা বসাইয়া মারতে পারেন, তবে আপনার গুটি ইনশাল্লাহ 50 থেকে 60% অটোমেটিক পকেটে যাই থাকে। তো দেখুন আমি কিন্তু বসিয়েছি। তো এই গুটিটাই আপনাদেরকে আমি যেন পারফেক্ট জায়গায় স্ট্রাইক বসিয়ে ওই গুটিটাও আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। দেখলেন আমি কিন্তু পারফেক্ট জায়গায় স্ট্রাইক বসিয়ে মেরেছি, আর গুটি কিন্তু খুব সহজেই ক্যারলত করে পকেটে গেল। তো যাই হোক, এটা কিন্তু ক্যারাম জগতের ইতিহাস একটা বিশ্ব রেকর্ড। এইরকম
হাজার হাজার মাছ আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মাছ শিখতে চান অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।